الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم। সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब जलील बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে এসে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান মালিকের দরবারে সকলেই উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব, সে আয়াত হলো সূরা সফ 28 নম্বর পারা। সূরা সফ, এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়, মাদানিয়া। এই সূরায় কোন সিজদার আয়াত নেই, দুইটা রুকু আছে। আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেন উহুদ যুদ্ধের সময়। হযরত আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা সাহাবায়ে কেরাম আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার নিকট এমন কোন আমল আছে যে আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই কথাটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলবেন,
কোন সাহাবী সাহস করেছিল না। এমন সময় ইতিমধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আমাদের কাছে আসলেন, এসে সূরা সাফ পড়া শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের ভিতরে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য প্রশংসা করে তাসবিহ পড়ে, কারণ তিনি মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যে কথা তোমরা কর্মে পরিণত করো না। বর্তমান এই ফিতনা, এই আয়াতের বাস্তবতা আমাদের সমাজে বেশি, আর এটা মুনাফিকদের ভিতরে বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের আলামত ইযা হাদাসা কাযাবা, যখনই সে কথা বলে মিথ্যা কথা বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট্ট ছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আমাদের কাছে আসলেন, এর মধ্যে আমার আম্মা জান আমাকে ডাক দিয়ে বলল, বাচ্চা এদিকে আসো, আমি তোমাকে কিছু উপহার দিব, আমি তোমাকে কিছু দিতে চাই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে আব্দুল্লাহ, তুমি কি সত্যি তোমার সন্তানকে কিছু দিতে চাও? তখন উম্মে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি তাকে কিছু দিতে চাই, আমি তাকে খেজুর দিতে চাই। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, কারণ যদি তুমি কোনো কিছু না দেওয়ার ইচ্ছা করতে বা না দিতে, বিনা কারণে ডাকতে, তাহলে তোমার নাম মিথ্যাবাদীদের কাতারে লিপিবদ্ধ হয়ে যেত। মানুষ অনর্থক কথা বলে বা মানুষ হাসি মশকরার জন্য অনেক কথাবার্তা বলে, কিন্তু হাসি মশকরার জন্য কথাবার্তা বলা যায় যদি কথাটা সত্য হয়। বিনা কারণে বা হাসি মশকরার জন্য মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য এই অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে যাদের ভিতরে আছে, কারণ এটা মুনাফিকদের আলামত। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা কত বড় জঘন্য আল্লাহ তাআলার নিকট যে তোমরা কথা বলবে সে কথা তোমরা বাস্তবে পরিণত করবে না। এবার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার নিকট কারা অধিক প্রিয়? আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কারা? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, সারিবদ্ধভাবে যে যুদ্ধ করে, এমন সারিবদ্ধ যে সীসা ঢালা প্রাচীরের ন্যায়। এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে সাফা, এই শব্দ দিয়ে কোরআন শরীফের এই সূরার নামকরণ করা হয়েছে, সূরা সাফা, অর্থাৎ কাতারবদ্ধ, সারিবদ্ধ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সাথে পরে দুই আয়াত নাযিল করেছেন।
একটা হলো হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে, আরেকটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। যদি হে আমার বন্ধু, শুধু তোমার উপরে অত্যাচারিত নয়, শুধু তুমি একা, তোমার উপরে একা শুধু নয় যে কাফিররা নির্যাতন করে, বরং তোমার পূর্বেও যে সমস্ত নবী রাসূল এসেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছিল, তাদের সম্প্রদায় তাদের কেউ মানে নাই। সুতরাং এখানে হীনমন্য হওয়ার কোনো কারণ নাই। এটা হলো ইমতিহান, আমার পক্ষ থেকে পরীক্ষা। হে নবী, আপনি স্মরণ করুন যখন হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো আমি হলো আল্লাহ তাআলার রাসূল, আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছে। যখন তারা শুনল না, ফালাম্মা যাগুন, যখন তারা বক্র হলো, আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা নবী মুসার কথা শুনল না, কোরআন হাদিস থেকে বিমুখ হলো, তখন আল্লাহ তাআলা তাদের অন্তরকে বক্র করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। বর্তমানেও আছে যে আলেম সমাজের কথা মানুষ শুনতে চায় না। একটা আছে, বিভিন্ন দল আছে, এমন দল আছে যারা শুনে চুপ থাকে, কিছু দল আছে যারা শোনে আমলও করে, এমন কিছু দল আছে যারা শোনে আবার বিরোধিতা করে। সব থেকে হতভাগা দল হলো তারা যারা শোনার পর বিরোধিতা করে। আর এই যুগের উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আমাদের নবী হলো শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলো শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আর আমার উত্তরাধিকারী হলো এই দেশের উলামায়ে কেরাম। তুমি যে দল করো না কেন, যার পিছে ঘুরো না কেন, রাজনৈতিক কারণে কিংবা অরাজনৈতিক কারণে কোন আলেমের বিরোধিতা করা যাবে না। যদি নিজের স্বার্থের কারণে, যে দলের কারণে কেউ কোন আলেমের বিরোধিতা করে, মনে করতে হবে তার নামও যুগে যুগে যে সমস্ত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়াদের বিরোধিতা করেছে তাদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য সাবধান, যা মন চায় করবেন। দেখেন আপনার কোনো পরিচয় নাই, কিন্তু আলেম সমাজের বিরুদ্ধাচরণ কখনো করবেন না। কারণ উলামায়ে কেরাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তারা কোরআন হাদিস থেকেই কথা বলেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ, হে বনি ইসরাইল, আমি হলো আল্লাহ তাআলার রাসূল, তোমাদের নিকট প্রেরিত হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং তোমাদের পূর্ববর্তী নবী মুসার উপরে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল সেই তাওরাতের সত্যায়ন হিসাবে আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরে আবার বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একটি নবী আসবে যে নবীর নাম হবে আহমদ, আমি সেই নবীর হলো সুসংবাদদাতা। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের ভিতরে আসলেন এবং তিনি বললেন, আমি হলো পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদদাতা হলো আহমদ মুহাম্মদ। তখন কিছু সম্প্রদায় ছিল যারা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, তার ভিতরে আবার কয়েকটা দল হয়ে গেল। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলো তারা মুমিন হয়ে গেল, আর যারা ঈমান নিয়ে আসলো না তারা হলো খ্রিস্টান হয়ে গেল।
আর যারা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল কিন্তু ঈসার উপর ঈমান নিয়ে আসেনি, তারা হলো ইহুদি। এরা হলো সবথেকে নিকৃষ্ট জাতি, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে মাগদুব আলাইহিম বলেছে। বর্তমান যারা ইসরায়েলে অবস্থান করছে, সবথেকে নিকৃষ্ট জাতি এরা। এরা নবী রাসূলদের সাথে সবথেকে বেয়াদবি আচরণ করেছে। এই জন্য নবী রাসূলদের সাথে নবী করমের ওয়ারিস, নবী রাসূলদের ওয়ারিস আলেম সমাজের সাথে যারা বেয়াদবি করে, এরা হলো দুনিয়ার ভিতরে সবথেকে নিকৃষ্ট, বালহুম আদল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। তার থেকে অধিক জালেম আর কে হতে পারে, যাদেরকে যে আল্লাহ তাআলার প্রতি মিথ্যা অপবাদ দেয়, এই অবস্থায় যে তাকে আল্লাহ তাআলার দিকে ডাকা হয়, দ্বীনের দিকে ডাকা হয়, ইসলামের দিকে ডাকা হয়, যাদের নিকট দাওয়াত পৌঁছায়নি, তারা তো একরকম আছে। আর এমন সম্প্রদায় আছে যাদেরকে ইসলামের দিকে ডাকা হয়, ইসলামের হুকুম হাকামের দিকে ডাকা হয়, ইসলামের শরীয়তের দিকে ডাকা হয়, কিন্তু তারা সেটাকে বিশ্বাস করে না। তারা প্রগতিবাদ, বর্তমান দুনিয়ায় যেসব নীতি চলছে, গণতন্ত্র রাজনীতির দিকে তারা বিশ্বাস করে। এই জন্য ইসলামের প্রতি যাদেরকে ডাকা হয়, তাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, তারা এগুলোকে ভুয়া ভুয়া বলে এবং আল্লাহ তাআলার প্রতি বিভিন্ন মিথ্যারোপ করে। তার থেকে অধিক জালেম আর কি হতে পারে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কোনদিন হিদায়াত দেন না। ইরিদুনা লিতুফিউ নূরাল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আসে যারা আল্লাহ তাআলার নূরকে ফুৎকার দিয়ে নিভে দিতে চায়। বিআফওয়াহিহিম, ফুৎকার দিয়ে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা তা অপছন্দ করে। আল্লাহ তাআলার নূরকে যদি কেউ ফুৎকার দিয়ে নিভে দিতে চায়, তার উদাহরণ হলো যে কোনো মানুষ সে সূর্যের আলোকে ফুৎকার দিয়ে নিভে দেওয়ার মতো। যেমন হাজারো চেষ্টা করে সূর্যের আলোকে ফুটিয়ে নিভিয়ে দেওয়া যাবে না, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর কোরআনকেও কেউ ফুৎকার দিয়ে নিভে দিতে পারবে না। যদি কেউ আল্লাহর কোরআনকে কেউ ক্ষমতার বলে, কেউ তার কর্তৃত্বের বলে কোরআনের আলোকে নিভে দিতে চায়, সে চিরতরে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু কোরআনের আলোকে সে নিভে দিতে পারবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যে সমস্ত দ্বীনের উপরে যেন সেই দ্বীনকে বিজয় করতে পারেন, সেটা হলো দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দ্বীন হলো ইসলাম। সেই দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ব্যবসা করার জন্য, উত্তম ব্যবসা করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার দিক নির্দেশনা দেব যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি যুদ্ধ করবে, বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, জান এবং মাল দিয়ে। বর্তমান জামানায় মানুষ মাল দিতে চায়, জান দিতে চায় না। আবার কিছু মানুষ আছে কয় জান দেব কিন্তু মাল দেব না, কারণ মানুষ মালের প্রতি অনেক মহব্বত। এটা হলো ফিতনা।
মাল হলো দুনিয়ার ভিতরে বড় ফিতনা। দুনিয়ার ভিতরে চলতে হবে এমন ভাবে যেমন ভাবে নৌকা সমুদ্রের উপরে চলে, নদীর উপরে চলে। নদী ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু আবার নৌকা নদীর সাথে মিশেও যায় না। কারণ যদি নৌকা মিতালি হয়ে নদীর সাথে মিশতে চায়, তাহলে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। যদি কোনো মুসলমান দুনিয়া ইনকাম করতে, দুনিয়া কামাই করতে করতে দুনিয়ার পিছনে সে মশগুল হয়ে যায়, তাহলে সে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা কি কারণে আমাকে সৃষ্টি করেছে এবং আমার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা উদ্দেশ্য কি আমাকে সৃষ্টি করার পিছনে, আমার গন্তব্য কোথায়? এই জন্য আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতে হবে। যেতে করে কাজগুলো করেন, আল্লাহ তাআলা তাকে 5টি প্রতিদান দিবেন। 2টি হলো দুনিয়ায় আর 3টা হলো আখিরাতে। আল্লাহ তাআলা দুনিয়ায় যে 2টা পুরস্কার দিবেন সেটা হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আরেকটি হলো ইয়াগফিরু লাকুম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন তা হলো ইদখিলুকুম জান্নাত, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলায় দিয়ে যে ঝর্ণা প্রবাহিত হবে এবং স্থিরস্থায়ী জান্নাতে এমন উত্তম ঘর দিবেন, সেটা হলো তার শ্রেষ্ঠ প্রতিদান। আল্লাহ তাআলার রাস্তায় যে যুদ্ধ করবে, আল্লাহ তাআলার পথে যে হাঁটবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জান্নাত দান করবে। এই জন্য দুনিয়ার ভিতরে যত ফিতনা আছে, যত ফাসাদ আছে, সমস্ত কিছু পরিত্যাগ করে আলেম সমাজের পক্ষে চলতে হবে। আলেম ওলামা কি বলে সে কথাগুলো শুনতে হবে। বর্তমান বাংলাদেশে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক কারণে কিংবা অরাজনৈতিক কারণে কোরআন সুন্নাহর বিরোধিতা করা হয়। প্রায় দেখা যায় আমার নবীর খতমে নবুয়ত নিয়ে বিরোধিতা করা হয়। আমার ভাই হানজালা সংসদে দাঁড়িয়ে বলেছে যে সংসদে এত আইন পাস হয়, কিন্তু আমাদের কলিজার টুকরা নয়নের মণি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গালি দিবে তাকে ফাঁসির রায় দেওয়া হবে, এমন কোন আইন পাস করা হয় না। বাংলাদেশের মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, আমার নবীকে সবাই ভালোবাসে। প্রায় দেখা যায় আমার নবীকে গালি দেওয়া হয়, তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করলে 2 দিন পরে সে জামিন পেয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম একটা উদ্যোগ নিচ্ছে, যেটা আন্দোলনের ডাক দিবে যে বারবার আমার নবীকে গালি দেওয়া হবে আর বারবার আমরা আন্দোলন করব, এমনটা বরদাস্ত করে যাবে না। হয় সংসদে বিল করতে হবে যে আমার খতমে নবুয়তকে সংসদে স্বীকৃতি দেওয়া এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। যে আমার নবীকে গালি দেবে তার রাষ্ট্রীয় পরিচয় থাকতে পারে, তার ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু তার ইসলামের কোনো পরিচয় নাই, তার জাতিসত্তার কোনো পরিচয় নাই। যে আমার নবীকে গালি দেবে সে হলো মানবতার দুশমন, সে হলো বিশ্ব সভ্যতার দুশমন, সে আমাদের হলো জানের দুশমন। এই জন্য উদ্যত আহ্বান জানাতে চাই, যদি আমার নবীর খতম নবুয়ত নিয়ে ডাক দেওয়া হয়, এই আন্দোলনে যাদের সুযোগ আছে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবলাল জুম্মাহ তারা সুন্নাত পড়েন।